ফেরেশতারা তোমরা যাও যাও মাটি নিতে চলে যাও, আমি আমার বান্দা তৈরি করব, খলিফা তৈরি করব, দুনিয়ার জমিনে আমি খলিফা পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনতে চলে গেলেন। মাটির কাছে গিয়ে বলল, ও মাটি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন খলিফা তৈরি করবেন, মানুষ তৈরি করবেন, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাটি হাউ হাউ করে কাঁদে। মাটি এত পরিমাণ কাঁদে, এতটা কান্না কাঁদে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মাটি আনার জন্য পাঠালেন। মাটির কান্না শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মাটি, তুমি বলো না আমি তোমাকে নিতে এসেছি, তুমি কেন কাঁদো? মাটি তখন বলছে, ও জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা, তুমি শুনে নাও, আমাকে যখন আল্লাহ নিয়ে যেতে বলেছে তুমি আমাকে নিয়ে যাবে, আর আল্লাহ মানুষ বানাবে, আর মানুষ বানানোর পরে দুনিয়ার জমিনে তারা ফিতনা ফাসাদ করবে, দুনিয়ার জমিনে তারা মারামারি করবে, আর আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে জাহান্নাম নির্ধারণ করে দেবে। আমি মাটি তার শরীরের মধ্যে থাকবো, আমি মাটি কোনো অন্যায় করিনি, আমি মাটি কোনো অপরাধ করিনি, আমাকে দিয়ে মানুষ তৈরি করা হবে, তারা অন্যায় করবে আর জাহান্নামে চলে যাবে। আমি মাটি জাহান্নামে যেতে চাই না, যেতে চাই না। ও জিবরাইল, তুমি আমাকে নিয়ে যেও না। মাটির কান্না শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? মাটি নিলেন না, আল্লাহর দরবারে ফিরে চলে আসলেন। আল্লাহর কাছে ফিরে আসলেন যখন, আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি কি মাটি নিয়ে এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও রব্বুল আলামিন, আমি মাটি আনতে পারলাম না, আপনি যে হুকুম আমাকে দিয়েছিলেন এই হুকুম আমি পালন করতে পারলাম না। আল্লাহ যে মাটি আপনি আনতে বলেছেন, ওই মাটি যখন আমি আনতে গেলাম, ওই মাটির কান্না দেখে, ওই মাটির কান্নার আওয়াজ যখন আমার কর্ণে কানের ভিতরে প্রবেশ করলো, আল্লাহ তার মায়া কান্না দেখে আমি জিবরাইল তাকে আনতে পারলাম না। ও রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার হুকুম পালন করতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি চিন্তা করো না। এবারে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মিকাইল, আমি একজন খলিফা তৈরি করব, আমি একজন মানুষ তৈরি করব, আমি একজন প্রতিনিধি তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে প্রথম নম্বর পারা সূরা বাকারার মধ্যে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে একটা প্রতিনিধি পাঠাবো, আমি মানুষ পাঠাবো। সেই সময় ফেরেশতারা বলছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলছে, ও রব্বুল আলামিন, আপনি যখন খলিফা তৈরি করে পাঠাবেন, মানুষ যখন দুনিয়ার জমিনে পাঠাবেন, তখন তারা হিংসা করবে, মারামারি করবে, রক্তারক্তি করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে ফেরেশতারা, ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রব্বুল আলামিন, আমরা তো আপনার গুণকীর্তন করছি, আমরা তো আপনার ইবাদত করছি, আমরা তো আপনার সব কথা মেনে চলছি। সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন, এই আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না।
একটু জোরে হবে না? যখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মিকাইল যাও যাও তুমি মাটি নিয়ে আসো, আমি বান্দা তৈরি করব, আমি প্রতিনিধি তৈরি করব, আমি খলিফা তৈরি করব, যাও যাও মিকাইল তুমি মাটিটা নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে জমিনে চলে আসলো। জমিনে আসার পরে যখন থাবা দেবে, মাটি নেবে, সেই সময় মাটির অর্তনাদ কান্না, মাটির অর্তনাদ কান্না, এত পরিমাণ কান্না হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা গলে গেল। না 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 না, ওই মাটির কান্নার আওয়াজ আমার অন্তরের মধ্যে প্রবেশ করেছে, আমার মাথার মধ্যে প্রবেশ করেছে। মাটির কান্নার আওয়াজ আমার অন্তর গলে গেছে। আমি পারবো না মাটি নিয়ে যেতে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফেরত চলে গেল। গিয়ে বলছে, ও রব্বুল আলামিন, আমি আপনার হুকুম পালন করতে পারলাম না, আপনার আদেশ পালন করতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মিকাইল কেন পারলে না? বলে, আল্লাহ আপনি যখন বললেন মাটি আনতে, আমি যখন মাটি আনতে দুনিয়ার জমিনে চলে গেলাম, আর যখন থাবা দিতে গিয়েছি মাটি নেব বলে, মাটির অর্তনাদ কান্না, সেই কান্নায় আমার মন অন্তর নরম হয়ে গেল। ও রব্বুল আলামিন আমি পারলাম না, আমি মিকাইল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপরে হযরতে ও ইসরাফিল যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও, মাটি নিয়ে এসো, আমি মানুষ বানাবো, আমি খলিফা বানাবো, আমি প্রতিনিধি বানাবো, দুনিয়ার জমিনে পাঠাবো। মিকাইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলো। মাটির কান্না শুনে উনি আবার ফেরত চলে গেল। আল্লাহ আমি মাটি আনতে পারলাম না, আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমাকে আল্লাহ আপনি ক্ষমা করবেন। এবারে যিনি তানার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মউতকে বলল, ও মালাকুল মউত যাও যাও তুমি দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পরে মাটি যখন নিতে যাবে, সেই সময় মাটির কান্না, এত পরিমাণ কান্না, এ কান্নার দুনিয়ার জমিনে কেউ কাঁদেনি কাঁদেনি কাঁদেনি, আর কেউ কাঁদবে না। ওই কান্না হযরতে মালাকুল মউতের কানে গেল, কিন্তু মালাকুল মউত বলল, ও মাটি তুমি শুনে নাও, আমাকে যখন আল্লাহ হুকুম দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি তোমাকে নিয়ে যাব। তোমার কান্না আমার কোনো কাজে আসবে না, তোমার কান্না আমার কোনো দরকারে আসবে না, কারণ তোমার কান্নার থেকে আমার এই হুকুমটাই হলো আমার কাছে সব থেকে আগে। বুঝতে পেরেছেন? মালাকুল মউত সেই সময় মাটিটা নিয়ে আল্লাহর দরবারে আসলো। আল্লাহর দরবারে এসে বলছে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই দেখেন আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ জিজ্ঞাসা করছে, ও মালাকুল মউত, ও আজরাইল, তুমি বলো না এরা তো তিনজনা। মিকাইল ফেরত আসলো, আজরাইল ফেরত আসলো, ইসরাফিল ফেরত আসলো। তুমি মালাকুল মউত, তোমার মনে কি কোনো দয়া মায়া নাই? এরা দয়া মায়া দেখে ফেরত চলে আসলো, আর তুমি মাটিটা নিয়ে আসলে কিভাবে বলো না, আমাকে একটুখানি বলো না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, ও রব্বুল আলামিন, আপনি যখন মাটি আমাকে আনতে বলেছেন, হুকুম আপনি দিয়েছেন, আর মাটি আমি নিয়ে আসব, কিন্তু মাটি নিয়ে আসতে গিয়ে তার কান্নার আওয়াজ আমি শুনেছি, কিন্তু আপনার হুকুমটাই সব থেকে বড়, এই জন্য আমার মনে কোনো দয়া মায়া হয়নি, আমি মাটি নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। মানুষ তৈরি হবে, আল্লাহ মানুষও তৈরি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, রেখে দিলেন। যখন পূর্ণাঙ্গ তৈরি হয়ে গেল,
গোটা ফেরেশতাদেরকে বলছে, আমার ফেরেশতারা আদমকে দেখে আমাকে সিজদা করো। আদমের দিকে ফিরে আমি আল্লাহ, আমাকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো। সিজদা করলো না কে? জি, ইবলিস। তো আল্লাহ আদম তৈরি করলেন, মানুষও তৈরি করলেন, দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ বললেন, বান্দা আমি না তোমাকে খুব সুন্দর করে বানিয়েছি। কোরআন শরীফের মধ্যে 30 নম্বর পারা সূরা তিন, এই সূরা তিনের ভেতরে আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানিয়েছে তার বর্ণনা বিবরণ ওর ভেতরে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমি খুব সুন্দর করে তৈরি করেছি, তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমার ইবাদত করবে। আমি যে নিষেধগুলো করব সেগুলো তুমি পালন করবে, যেগুলো আমি করতে বলবো তুমি সেইভাবে। বান্দাকে দুনিয়ার জমিনে পাঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দীরা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ঈমান এনেছো, তবে একটা কথা তোমরা মনে করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আর আল্লাহ আবার বললেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আজকের জমিনে মুসলমান আল্লাহকে কোনো ভয় করে না। এক শ্রেণীর মুসলমান আছে বডি ফুলিয়ে দুনিয়ার জমিনে ঘুরে বেড়ায়, আবার মসজিদে এসেও নামাজ পড়ে, আবার মানুষের সামনে এমন ভাবে চলাফেরা করে মনে হয় যেন সে বিরাট বড় একটা নামাজি, মনে হয় বিরাট বড় একজন হাজি। না 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 না, এসব অহংকার চলবে না। আল্লাহ এসব অহংকার দেখবে না, আল্লাহ দেখবে আমল। আল্লাহ বললেন, বান্দা ঈমান আনার পরে সব থেকে তোমার বড় কাজ, তোমার হুকুম হলো, আমার কাছে তোমার কাজ হলো আমাকে ভয় করা। আমাকে তুমি ভয় করো এবং ভয় করার মতন ভয় করো। তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আল্লাহ বললেন, বান্দা তুমি যখন আমাকে ভয় করবে তখন একটা কথা মনে রেখো, আযান হওয়ার পরে তুমি মসজিদে না গিয়ে থাকতে পারবে না। তুমি যদি আমাকে প্রকৃত ভয় করো তাহলে সুদের সাথে জড়িত থাকতে পারবে না। বান্দা তুমি যদি আমাকে ভয় করার মতন ভয় করো তাহলে তুমি সুদের সাথে জড়িত থাকতে পারবে না, তুমি গুনাহের সাথে জড়িত থাকতে পারবে না, তুমি জিনার সাথে জড়িত থাকতে পারবে না, তুমি ছেলে মেয়ের খারাপ রিলেশনের মধ্যে থাকতে পারবে না। আবার বান্দা তোমাকে এটাও আমি বলে দেই, তুমি যদি প্রকৃত আমাকে ভয় করার মতন ভয় করো তাহলে একটা জমি তোমার আছে আর একটা জমি আর একজনের, মাঝখানে আল দেওয়া আছে, ওই আল তুমি ছাড়তে পারবে না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, দুনিয়ার জমিনে ইসলামটা মানুষের কাছে এমন ভাবে পৌঁছেছে, আর এই ইসলামটাকে শোনার পরে বড় বড় কট্টর কাফেরেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই, আমাদের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নাম শুনেছেন, যে শুধু মসজিদে বুলডোজার চালাচ্ছে, মুসলমানদের কবরস্থানের উপরে বুলডোজার চালাচ্ছে, মাদ্রাসার উপরে বুলডোজার চালাচ্ছে, মুসলমানদের ঘর বাড়ির উপরে বুলডোজার চালাচ্ছে। সেই মুখ্যমন্ত্রীর পরিবারের মানুষ, 2 জন পুরুষ মানুষ শিক্ষিত, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নারায়ে তাকবীর, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। ইসলাম কমপ্লিট, দুনিয়ার জমিন আল্লাহ ছেড়ে দিয়েছে ইসলামকে।
ডেনমার্কের একজন হিন্দু, খ্রিস্টান হিন্দু নয়, তিনি হলো খ্রিস্টান। তিনি কোরআনের ভুল খোঁজার জন্য অনেক চেষ্টা করেছেন। না 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 না, তিনি একদিন রাস্তা ভুলে গেছেন। হঠাৎ করে একটা জায়গায় গিয়ে দেখছেন যে একটা মসজিদ আছে। তিনি রাস্তা ভুলে গিয়েছেন। রাস্তা ভুলে যাওয়ার পরে ওই মসজিদের বারান্দায় তিনি বসে পড়েছেন। মসজিদের বারান্দায় বসে পড়েছেন। মসজিদের মুসল্লিগুলো তখন কি করলো, সেই মানুষটাকে দেখে বলছে, ভাইজান আপনি ভেতরে আসুন, আপনি ভেতরে এসে বসুন। সেই লোকটা দেখলো যে আমি ইসলাম ধর্মকে অনেক ক্ষতি করেছি, ইসলাম ধর্মকে ক্ষতি করার জন্য আরো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু যে ইসলামের ভেতরে মানুষজন আছে, মসজিদ আছে, নামাজ পড়ছে, তাদের আখলাক চরিত্র এত সুন্দর হয়, এটা আমার জানা ছিল না, এটা আমার মনের মধ্যে কল্পনাও করিনি। আমি আজ থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলাম, আমি আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকব না। আজকের এই ইসলাম ধর্মের ভেতরে মুসলমানরা রয়েছে। এক শ্রেণীর মুসলমান সন্ধ্যা হলে লটারির দোকানে চলে যায় লটারি কাটার জন্য। এক শ্রেণীর মুসলমান আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এক শ্রেণীর মুসলমান আছে জিনার সাথে লিপ্ত আছে। এক শ্রেণীর মুসলমান আছে এর কথা ওর সাথে গীবত করে। আর এক শ্রেণীর মুসলমান আছে সুদ ঘুষের সাথে জড়িত আছে। আবার এক শ্রেণীর মুসলমান আছে নিজের বউ ভালো লাগে না, ভাইয়ের ওর সাথে সম্পর্ক। অন্যায় বলছি? হাজার হাজার প্রমাণ আমার কাছে। ইসলাম কি? ইসলাম বলে, দেখেন একটা কথা আছে, যে ভুল করে সে হলো মানুষ। যদি কোনো মানুষের ভুল না হয় সে মানুষই না। যে ভুল করে সে মানুষ, আর যে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে সে হলো শয়তান। আর যে ভুল করার পরে তওবা করে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আমার নয়, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা তো মুসলমান, আমাদের জন্য রাসূল এসেছেন। সেই রাসূলকে কত রকম কষ্ট, আমরা মুসলমান চুপচাপ, আওয়াজ নাই। বদরের প্রান্তরের দিকে তাকিয়ে দেখুন। আমি আপনাদেরকে একটা কথা আজকে বলে যাই, বদরের প্রান্তরে 313 জন সাহাবী 1000 কাফেরের সাথে লড়াই করতে চলে গেল। 313 জন, মর্মান্তিক ঘটনা। পানি দেবে না, তাদের থাকার জায়গা দেবে না। আবু জেহেলরা এত কঠোর হয়ে গেল। আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর সাহায্য আসলো। বদরের প্রান্তরে সাহাবীরা জয়ী হয়ে গেল। 313 জন। গোটা ভারতবর্ষের জমিনে 2 জন মানুষ নয়, এখন বর্তমান 3 জন মানুষ। এই 3 জন মানুষের সাথে আজকের ভারতবর্ষের কম বেশি 40% মুসলমান। 100-র মধ্যে 40 জন মুসলমান। এই 40 জন মুসলমান 3 জন মানুষের সাথে লড়াই করে পাচ্ছে না। যে অন্যায় বলছে, অন্যায় বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা তোমরা যখন আমাকে ভয় করার মতন ভয় করবে, গোটা পৃথিবী তোমার পদতলে করে দেব। কেউ তোমার গায়ে আঘাত দিতে পারবে না, তোমার গায়ে একটা আঁচড় দিতে পারবে না, তোমার গায়ের থেকে একটা লোম তুলতে পারবে না। বান্দারে তোমরা ওই যুদ্ধের দিকে তাকিয়ে দেখো, যে যুদ্ধে তাবুকের যুদ্ধে আর রোম সম্রাট বিশ্বনবীর সাথে লড়াই করার জন্য চলে তৈরি হয়ে গেল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ভীতি রোম সৈন্যদের অন্তরের ভেতরে প্রবেশ করালো। আর এই প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে বিনা যুদ্ধে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জয়ী করে দিয়েছিলেন। একটু জোরে হবে না?
আজকের গোটা পৃথিবীর জমিনে অন্তত পক্ষে 57টা মুসলিম দেশ আছে। আজকের প্রতিটা মুসলিম দেশ মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, আহা কিভাবে তাদেরকে মারছে। মসজিদুল আকসা, যেটা আমাদের নবী 17 থেকে 18 মাস কিবলা করে নামাজ পড়েছিলেন, সেই মসজিদ ভেঙে দিচ্ছে। মুসলমানের অন্তরের ভেতরে একটু কান্নার আওয়াজ ওঠে না? নামাজে দাঁড়ালে দোয়ার কথা মনে হয় না? আজকের বলুন, তার পরিবারের যখন একটা মানুষ মারা গেছে, তার জন্য কান্নার আওয়াজ আসছে। আল্লাহ বলছে, বান্দা কান খুলে শুনে রাখ, তোরা যদি আমাকে ভয় করার মতন ভয় না করিস, তাহলে তোদের উপরে অত্যাচারী বাদশা নিযুক্ত করে দেব। তার অত্যাচারে তোরা অতিষ্ঠ হয়ে যাবি, আর এমনকি মৃত্যু কামনা করবি। না না, আমি বলে দিচ্ছি, মৃত্যু কামনা করলে সেটা হবে কবিরা গুনাহ। বান্দা তুই আমার দিকে ফিরে আয়, আমি তোকে হেফাজত করব, আমি তোকে রাস্তা দেখাবো, তুই কোনো চিন্তা করিস না। বান্দা আমি জানি তুই 1000 বার গুনাহ করবি, 1000 বার অন্যায় করবি, অপরাধ করবি। বান্দা আমি তওবার দরজাটা খুলে রেখেছি, তুই একটা বার তওবার দরজার দিকে তাকিয়ে দেখ, তোর নামটা ওখানে ঝুলানো আছে। তুই তওবা করলে আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দেব। আজকে আমরা আল্লাহ থেকে দূরে সরেছি, যার জন্য এই বিপদ আমাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, তোমরা যখন কোন বিপদের সম্মুখীন হবে, তোমরা এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটার কথা আল্লাহ বললেন। জি, মাছের পেটে গিয়েছিল একটা নবী, নাম কি জানেন? জি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটে যখন চলে গেল, মাছের পেট থেকে দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ এই দোয়াটা ইউনূস নবীকে শিখিয়ে দিলেন, আর মাছ ইউনূস নবীকে হজম করতে পারল না, দুনিয়ার জমিনে উগরে দিল, পার করে দিল। ওই জন্য ওই দোয়াটা আমাদেরকে পড়তে বলেছেন। আজকের এসআইআর নোটিশ এসেছে, নাম থাকবে কি থাকবে না, এটা একটা বিরাট চিন্তা। বালিশে মাথা দেই, বালিশে মাথা দেওয়ার পরে আমাদের চিন্তা হয়, আমার স্ত্রীর অবস্থা কি হবে, আমার সন্তানদের কি হবে, আমার যদি ভোটার তালিকায় নাম না থাকে আমাকে বাংলাদেশে পুশব্যাক করে দেবে। এই মুসলমান, তোমরা কান খুলে শুনে নাও, 1400 বছরের আগেও আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। ভয় করার মতন যদি ভয় করো, গোটা পৃথিবী আমি তোমার পদতলে দিয়ে দেব। না 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 না, ভারতের জমিনে থাকবে বলে তোমার ভোটার তালিকায় নাম থাকবে কিনা এটা তুমি টেনশন করছো। তোমাকে ভোটার তালিকায় থাকার জন্য, ভোটার হিসেবে ভারতে থাকার জন্য তোমাকে 11টা নথি দেখাতে বলেছে। এই আমার বান্দারা, আমি কবরের মধ্যে 11টা নথি দেখবো না, আমি 5টা নথি দেখবো। এই 5টার থেকে কম হবে না, বেশিও হবে না। বান্দা, তোর এই 5টা নথি নিয়ে আমার কাছে আসতে হবে। আর এই নথিগুলো আমি এমনি চেক করব না, আমি দূরবীন দিয়ে চেক করব কোথাও কিছু ভুল আছে কিনা। ঠিক বলছি? একটু জোরে বলেন। জি,
মুসনাদে আহমদের মধ্যে এসেছে হযরতে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যখন দুনিয়ার জমিনে কোনো মানুষ আত্ম অহংকার দেখায়, ইবাদতের গরম দেখায়, অর্থের বড়াই দেখায়, আর বাড়ি ঘরের সম্পদের বড়াই দেখায়, মানুষ যখন মসজিদে যায়, ভালো পাঞ্জাবি পরে যায়, ভালো টুপি পরে যায়, ভালো সেন্ট পরে যায়, সেই সময় তার অন্তরের মধ্যে আসে, আমি একজন বড় লোক, আমি একজন ধনী মানুষ, আমাকে সামনের কাতারে দেবে। না না, মসজিদের ভেতরে এটা কোনো নিয়ম নয়। নিয়ম আছে যে বড় লোক সামনের কাতারে থাকবে আর গরিবগুলো পিছনে থাকবে? না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে বললেন যে ফার্স্ট কাতার নেবে সে একটা উট কুরবানি করার সওয়াব পাবে। জোরে বলেন। তাই সে হাজী সাহেব হোক, চাই সে রিকশাওয়ালা হোক, চাই একজন ভিখারি হোক, চাই একজন নেতা হোক, এখানে আল্লাহ কোন কাউকে মেনশন করে যে আগে আসবে সে আগে পাবে। খেলার দৌড় হচ্ছে, দৌড় প্রতিযোগিতা, যে ফার্স্ট হবে বড় শিল পাবে, আর যে সেকেন্ড হবে সে মুরগির বাচ্চা পাবে। তাহলে ফার্স্ট হওয়ার জন্য সবাই তো দৌড়বে নাকি? হ্যাঁ। আর আল্লাহ বললেন তুমি মসজিদে গিয়ে আগের কাতার যদি তুমি নিতে পারো তাহলে একটা উট দান করার যে সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াব দান করে দেব। ও সওয়াব নেবে না, ও সওয়াব নেবে না। এসআইআর হচ্ছে, সবার আগে যেন আমার হিয়ারিংটা হয়ে যায়, ভোরের বেলাকে লাইন দিচ্ছে। ঠিক বলছি জি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কবরের মধ্যে যখন আসবে আমি পাঁচটা জিনিস গুনে গুনে দেখে নেব, আমি ওই পাঁচটা জিনিস দেখব, ওর ভেতরে যদি কোনো ভুল থাকে তাহলে তোমাকে ছাড়বো না। হযরতে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদের মধ্যে এই কথাটা বলেছেন যে আল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন আর সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। কিসের ভয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়টা কিসের? বলছে ছোট ছোট শিরকের ব্যাপারে আমার ভয় হয়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি ব্যাপার আমাদেরকে একটু খুলে বলুন। সাহাবীদের কথা শুনে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পুরস্কারে পুরস্কৃত করবেন, সেই সময় সমস্ত মানুষ সমবেত হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষদেরকে ডেকে ডেকে বলবে, আজকে তোমাদের কোনো পুরস্কার আমি দেব না, কারণ দুনিয়ার জমিনে যাদেরকে দেখানোর জন্য তুমি ইবাদত করতে, আমল করতে, আজকে তাদের কাছে চলে যাও, গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো পুরস্কার পাও কিনা। না 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 না, হবে না। আমি 5 বার নামাজ পড়ছি, চায়ের দোকানে পা তুলে পরের গীবত করছি, আমি 5 বার নামাজ পড়ছি, আবার আমার বাড়ির পরিবারের মানুষ সুদের সাথে জড়িত আছে, আমি 5 বার নামাজ পড়ি, আমার জমির উপর দিয়ে যে আল গেছে আর একটা মানুষের জমিও, সেই দুটো মানুষের জমি সম্মিলিতভাবে একটা আল করে দেওয়া, কারণ মানুষের উপর দিয়ে হেঁটে যাবে। না 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 না, তুমি কি করেছো? আলটা ছোট করে দিয়েছো, এর হিসাব কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া লাগবে। জি, দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কবরের মধ্যে বান্দাকে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমি সঠিক বলছি? জি, একটু উত্তর দেবেন। সঠিক তো? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল এবং বান্দা। এইটার উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে কিনা? আজকের ভালো করে সমাজের মুসলমানদেরকে জিজ্ঞাসা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিভাবে বলতে পারে কিনা? না 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 না, কলমা খানি যখন হয়
তখন মানুষ সেই সময় চলে যায়, কেউ তাসবিহ দানা নিয়ে যায়, কেউ তখন ছোলা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা শরীফ পড়া হয়। যখন জিজ্ঞাসা করা হয় আপনি কতটা কলমা পড়েছেন, কেউ বলছে 50,000, কেউ বলছে 1 লাখ, কেউ বলছে 10,000। আমার মন চাই ও বাবা আপনি 50,000 কলমা পড়েছেন, কলমাটা একটুখানি আমাকে শোনান না। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করার পরে কলমাটা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাটা হলো লা ইলাহা, লা মানে নেই, নেই কোনো আল্লাহ ছাড়া। আপনার যখন ওইখানে সহি হবে না, তখন আপনি আল্লাহর স্থানে একজনকে বসালেন। বোঝা গেল? আল্লাহ বললেন বান্দারে আমি তোর রব, আমি তোর পালন কর্তা, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর খালিক, আমি তোর সবকিছু। বান্দা তুই একটা বার চিন্তা করে দেখ, যে দুনিয়ার জমিনে হাঁটি সেটা আমার কৃপায়, তুই যে চোখ দিয়ে দেখি সেটা আমার কৃপায়, তুই যে শ্বাস প্রশ্বাস নিস এটাও আমার কৃপায়, তুই যে হাত দিয়ে খানা পিনা ব্যবহার করিস খাস এটাও আমার কৃপায়, তোর যে পেটের ভেতরে খানা পিনা গুলো যায় এটাও আমার কৃপায়। তারপরেও বান্দা তোকে আমি খাওয়াচ্ছি, তোর কি একটু লজ্জা হয় না আমি আল্লাহ ছাড়া আবার সেই স্থানে কাউকে বসাস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ছাড়া অন্য কাউকে যখন আমার স্থানে বসাবে তখন সেটা শিরক হবে। আর আল্লাহ কোরআনে বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় গুনাহ, আর এই গুনার কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। সামনে একটা রাত আসছে, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। আমি মানুষ তৈরি থেকে এত দূর আসছি, আজকে আমরা বিপদের সম্মুখীন। আল্লাহ 7 করে মানুষকে তৈরি করেছেন, মানুষ যেন বিপদে না পড়ে তার গাইডলাইন দিয়েছেন। কি দিয়েছেন? আল কোরআন। কি দিয়েছেন? আল কোরআন। বলেন আমাদের মুসলিম সমাজে কোরআন অনেকে পড়তে পারে না, পারে? জি, কোরআন শেখাটাও ফরজ। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমাতিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর নারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ। এদিকে আসবো না মনে করেছিলাম, তবু আসি। আমার পরিবারের ভেতরে আমরা স্বামী স্ত্রী আছি, আমাদের সন্তান হলো 3টা, একটা হলো মেয়ে, 2টো হলো ছেলে। এই 2টো ছেলেকে কোরআন শিখালাম না, মেয়েটাকে কোরআন শেখাচ্ছি। কেন কোরআন শেখাচ্ছি? না 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 না, তাকে যখন দেখতে আসবে এসে জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো কিনা? জি ঠিক বলছি তো? ওই সময় জিজ্ঞাসা করবে, যদি কোরআন জানি না তাহলে মাথাটা হ্যাট হয়ে যাবে। আর আল্লাহ কি বললেন? এ আমার বান্দা বান্দিরা তোমরা কোরআনটা শেখো, কোরআনটার ভেতরে আমি সব দিক নির্দেশনা দিয়েছি। কোরআনটা খুলবে তুমি সব পেয়ে যাবে, কিন্তু কোরআনটাকে তুমি এত সুন্দরভাবে পড়বে, এত সুন্দরভাবে মানে মতলব করবে, তুমি সব পেয়ে যাবে। এই কোরআন তোমাকে কালকা কিয়ামতের ময়দানে বাঁচিয়ে নেবে। না 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 না, আমার মেয়েকে কোরআন শিখালাম, দেখতে আসবে মা তুমি কোরআন শিখেছো কিনা? মেয়ে বলল আমি কোরআন শিখেছি, আমি কোরআন খতম করেছি। ওই মেয়ে যদি এখন প্রশ্নকারীকে বলে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কোরআন জানি কিনা, আপনি বলেন আপনি কোরআন জানেন কিনা? মুরব্বী মানুষদের তো নিয়ে যায়, মুরব্বী অনেক মানুষ কোরআন জানে না, অনেক মানুষ কোরআন জানে না, শেখারও চেষ্টা করে না। কবরে গেলে জিজ্ঞাসা করবে কোরআন কেন তুমি শিখোনি? কোরআনের রাস্তা আমি সব দেখিয়েছি, তুমি কিভাবে চলবে। একটা মোটরসাইকেলের, যখন আপনি মোটরসাইকেল চালাবেন তার গাইডলাইন আছে, একটা গাড়ি তার গাইডলাইন আছে, একটা মোবাইল কিনবেন কিভাবে চালাবেন তার গাইডলাইন আছে। আপনি দুনিয়ার জমিনে চলবেন তার গাইডলাইনটাই হলো কোরআন, আর আপনি কোরআনটাই শিখলেন না। আরে ভাই চাষ করতে গেলে তো শিখতে হয়, তো
যে কাঠের মিস্ত্রি, আমাকে যদি এখন বলা হয় যে আপনি কালকের থেকে কাঠের মিস্ত্রি, আপনি ফার্নিচার তৈরি করবেন, আমি যদি না শিখি পারবো? পারবো না। দুনিয়ার জমিনে চলতে গেলে কোরআন পড়া লাগবে, কোরআনের অনুবাদক শুনতে হবে, তাহলে আপনি দুনিয়ার জমিনে কিভাবে চলবেন এটা আপনাকে বলে দেব। আল্লাহ বললেন, বান্দারে তুই যখন কোরআন পড়বি আর কোরআনের মানে মতলব বুঝবি, তখন তোর চলার অসুবিধা হবে না। তুই যখন কোরআনটা পড়বি তখন তোর ভেতরে সুদ আসবে না। তুই যখন কোরআনটা পড়বি তুই তখন ঘুষ খেতে পারবি না। তুই যখন কোরআনটা পড়বি তখন তোর নামাজ কাজা হবে না। এই বান্দারে তোর কান খুলে শুনে রাখ, আমি আল্লাহ বলে দিলাম, যদি তুই কোরআন না পড়ে দুনিয়ার জমিন থেকে কবরে আসিস, আমি আল্লাহ তোকে জিজ্ঞাসা করব কেন তুই কোরআন শিখিসনি। পরিবারের মানুষজন, ছেলেগুলো যখন বড় হলো তাকে হয় সেলাই মেশিনের কাজে দেওয়া হলো, নাই তো কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো, নাই বাইরের রাজ্যে পাঠিয়ে দেওয়া হলো, যা যা পয়সা ইনকাম কর। এই ছেলেটা নামাজ পড়া শিখলো না, এই ছেলেটা কোরআন পড়া শিখলো না। এই ছেলেটাকে যখন জিজ্ঞাসা করছে, বাবা তোমার জন্য তো আমরা একটা বিয়ের প্রস্তাব ঠিক বিয়ে দেব বলে একটা মেয়ে ঠিক করেছি, আজকে তারা দেখতে আসবে, এসে যদি জিজ্ঞাসা করে সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দেবে। যখন মেয়ের বাপ যখন লোকজন নিয়ে হাজির হলো, হওয়ার পরে ছেলেকে প্রথমে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি নামাজ পড়ো? 100-র ভেতরে 100 মার্ক নিয়ে ফেল। কারণ ছোটবেলায় ওকে ইনকাম করতে পাঠিয়েছি, তুমি কোরআন পড়তে পারো ফেল। তুমি কি করো? আমি একটু কাজবাজ করি, মোটামুটি একটা অর্থ হয়েছে, এই ঘরটা করেছি, আর এই 4 চাকা গাড়ি আছে, আলিশান জিন্দেগি আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া পড়ার কোনো অসুবিধা নেই। কিন্তু যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে নামাজ হয় না, সেই ঘরে কি বাস করে জানেন? শয়তান। সেই ঘরে শয়তান বসবাস করে। ওই জন্য সেই ঘরে কোরআন পড়ার কথা বলা হয়েছে। হাদিসের ভেতরে এটাও এসেছে, তোমরা মসজিদে ফরজ নামাজটা পড়ো আর বাকি নামাজটা ঘরে এসে পড়ো, কারণ তোমাদের ঘরটা মসজিদ বানিয়ে নাও। এটা কার কথা? রাসূলের কথা। কিন্তু আমরা রাসূলের কথা শুনে মানি না। আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের পরিবারের যেসব মানুষগুলো নামাজ পড়ে না, নামাজ পড়ুক। কোরআন যারা পড়ে না তারা কোরআন শিখো। আজকের এর থেকে আমরা দূরে আছে বলি আমাদের ভোটার লিস্ট থেকে ভোটার করছে। কি আন্দোলন করবেন? কত আন্দোলন করবেন? এর ভেতরে বহু মানুষ আছে আন্দোলনে নামবে না, আবার এক শ্রেণীর মানুষ আছে আন্দোলনে নামবে। কিন্তু যারা নামবে না তারা বলছে যে ওরা নাবুক, আমাদের যাওয়ার দরকার নেই, ইসলাম এমনি এমনি আসেনি। ওই জন্য আল্লাহ বললেন, আমাকে ভয় করার মতন ভয় করো, আর ভয় করলে তোমরা মুমিন হয়ে যাবে, তোমরা ঈমানদার হয়ে যাবে। আর এই ঈমানের পরীক্ষা বর্তমান সময়ে শুরু হয়ে গেছে। কবরেও পরীক্ষা দিতে হবে, দুনিয়াতেও পরীক্ষা দিতে হবে, আখিরাতেও পরীক্ষা দিতে হবে। আজকের এই ঈমানের পরীক্ষা আমাদেরকে দিতে হবেই হবে। কারণ দুনিয়ার জমিনে যত গাছ আপনি কিনে বসাবেন, সেই গাছের তলায় পানি না দিলে গাছ কি হয়? একটু জোরে বলে। গাছ মারা যায়। আর রাসূলুল্লাহ বললেন যে ইসলাম নামক যে বৃক্ষটা, এই বৃক্ষের গোড়ায় যদি রক্ত না দেওয়া হয় এই গাছ মারা যায়। আমি এই ঈমান সম্পর্কে একটু বলবো, তার আগে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও বাতাস আমার তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও বাতাস আমার তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমার তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার এই প্রাণে যে সুর বাজে, আমার এই প্রাণে যে সুর বাজে, রসূল শুয়ে আছে যে আমি যে, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। একটু জোরে হবে না? রাসূল কোথায় শুয়ে আছে? মদিনা। কত মানুষ ওখানে যাওয়ার জন্য কাঁদে, আল্লাহ একটা বার একটু আমাকে নিয়ে যাও না আল্লাহ। আবার কত মানুষ তারা অর্থ দিয়ে মদিনায় যাচ্ছে, রাসূল যেখানে শুয়ে আছে জালিটা ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে নিয়ে এসেছে আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন। নয়ন ভরে রাসূলের গেট ধরে জালি ধরে কাঁদছে। আল্লাহ আমাদের যেন সকলকে যাওয়ার তৌফিক দেয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ও বাতাস আমার তুমি নিয়ে যাও না, ও বাতাস আমার তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় খাঁটি, মদিনার মাটি মোর হৃদয় খাঁটি, রাসূলের ঘ্রাণে যার পরিপাটি, সেই মাটি ছুঁতে হয় মন দিবানা, সেই মাটি ছুঁতে হয় মন দিবানা যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমার তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। তো আল্লাহ আমাদেরকে বললেন, বান্দা তোমাকে তৈরি করেছে, তুমি আমাকে ভয় করবে, তুমি যেন খবরদার অন্য কাউকে ভয় করবে না। তুমি যদি আমাকে ভয় করো দুনিয়ার জমিনে তুমি ভালো থাকবে, তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন।
দুনিয়ার জমিনে বান্দা এসে প্রশাসনকে ভয় করছে। যদি কোনো প্রশাসনের গাড়ি গ্রামের ভেতরে ঢোকে, অন্তরের ভেতরে ভয় এসে যায়, না 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 না, হয়তো পুলিশ আমাদেরকে ধরতে এসেছে। আবার এখন দেখেন ওই নির্বাচন কমিশনের যিনি আছেন জ্ঞানেশ কুমারকে ভয় করছেন, আমার নামটা ভোটার লিস্টে থাকবে কিনা, না 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 না। আবার এমনও মানুষ আছে যে মানুষগুলো নরেন্দ্র মোদীকে ভয় করছে, অমিত শাহকে ভয় করছে, না 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 না। ও মুসলমান ভাইরা, আপনারা কান খাড়া করে শুনে নেন। অতীতে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, মুগিরা ছিল, এরা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কিন্তু দুনিয়ার জমিনে তারা থাকতে পারেনি। আরে দুনিয়ার জমিনে হিটলারের মতন মানুষ, যিনি বহু মানুষকে হত্যা করেছিল, সেও থাকতে পারেনি। আজকে যারা মুসলমানদের উপরে অকাট্য নির্যাতন চলছে, তারাও দুনিয়ার জমিনে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, একদিন এই দুনিয়ার জমিনে মুসলমান রাজ কায়েম করবে, এটাই আল্লাহর বিধান। একটু জোরে হবে না? আল্লাহ বলেছেন মুসলমান গোটা পৃথিবীটা শাসন করবে, এটা আল্লাহ বলেছেন। খুশির খবর না দুঃখের খবর? আপনারা কি এই গায়ের কমদের নেতৃত্ব মেনে চলবেন, না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শাসক চান? কোনটা বলেন? বলে ও ওমরকে চান না, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেননি? শুনেছেন। ওনার শাসন ব্যবস্থা কিরকম জানেন? কি সুন্দর। সিরিয়ার একজন গভর্নর ছিল, নাম হলো সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার গভর্নর করে পাঠিয়েছেন। গভর্নর মানে কি বলে? গভর্নরকে কি বলে? বলে আমাদের পশ্চিম বাংলার যিনি রাজ্যপাল গভর্নর বলে। গভর্নর তো রাজ্যপাল করে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার জমিনে গিয়ে তিনি যখন রাজত্ব করছেন, মানুষের সাথে কথা বলছেন, সুবিধা অসুবিধা সবকিছু দেখছেন, এমত অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মানুষদেরকে বললেন, তোমরা একটা গরিব মানুষের লিস্ট আমার কাছে দাও, আমি তাদেরকে কিছু সাহায্য করব, আমি কোষাগার থেকে তাদেরকে সাহায্য করব। ওই সিরিয়ার মানুষ তখন কি করলো? একটা লিস্ট পাঠালো। ওই লিস্টগুলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ছেন, পড়তে পড়তে দেখলেন যে ওই লিস্টের ভেতরে যারা গরিব মানুষের নাম ছিল, ওই নামের তালিকায় যিনি সিরিয়ার গভর্নর তার নামটাও রয়েছে। আরে গভর্নর কোনদিন গরিব হতে পারে? জি, আরে সামান্য এমনি আমাদের এখন গ্রাম্য নেতা যারা এক সময় ঘুটে করিয়ে মানে কুড়িয়ে বেড়াতো, যারা বস্তা বিক্রি করে খেত, তাদের এখন খদ্দর আলিশান। ঠিক বলছি কি? জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টটা যখন পড়লেন, ওই লিস্টটা যখন পড়তে পড়তে হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আসলো, ব্র্যাকেটে গভর্নর লেখা রয়েছে। ওই সময় লোকজনকে জিজ্ঞাসা করছে, তোমাদের গভর্নর গরিব নাকি? তো বলছে জি, আমাদের গভর্নর গরিব, আমাদের গভর্নরের কিচ্ছু নেই। বলছে কি বলো? বলছে জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন অর্ধজাহানের বাদশা, তিনি তখন রাজত্ব শাসন কার্য চালাচ্ছেন। ওই সময় লোকদেরকে বললেন, ঠিক আছে তোমরা এখানে বসো, আমি তোমাদেরকে একটা জিনিস দেব, এই জিনিসটা তোমরা চলে যাবে সিরিয়ায় নিয়ে। ওই গভর্নরের জন্য 1000 দিরহাম তিনি দান করলেন।
1000 দিরহাম ওনাদের হাতে তুলে দিলেন। তখন বাজার মূল্য ছিল 3,40,00,000 টাকা। না 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 না, ওই মানুষগুলো ওই 1000 দিরহাম নিয়ে গভর্নরের কাছে চলে গেল। গভর্নরের কাছে গিয়ে যখন বলছে, আমিরুল মুমিনিন আপনাকে এই হাদিয়াটা পাঠিয়েছে, এই হাদিয়াটা আপনি গ্রহণ করুন। গভর্নর তখন কি করল? সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই থলেটা যখন খুলে দেখলো, থলের মধ্যে দেখছে 1000 দিরহাম। সুবহানাল্লাহ। তো উনি খুলে দেখছেন যে 1000 দিরহাম। উনি দুনিয়া থেকে অনেকটা দূরে ছিলেন, দুনিয়া জিন্দেগি থেকে অনেকটা দূরে ছিলেন। এখন ওনার কাছে যখন ওই অর্থটা আসলো, উনি তখন বলছে, না না আমি নেব না, আমি নেব না। যারা গিয়েছিল তারা বলছে, হে আমাদের গভর্নর, আমিরুল মুমিনিন দিয়েছে, এটা তো আপনাকে নিতে হবে। তিনি যখন ওই থলের ভেতরে অর্থগুলো দেখলেন, তখন উনি বললেন, যে দুনিয়ার ভয় আমি করছিলাম সেই দুনিয়াই তো আমার পায়ের কাছে এসে গেল। উনি তখন ওই অর্থগুলো একটা জায়গায় রেখে দিলেন। বাড়ি থেকে স্ত্রীকে বলছে, আমার স্ত্রী রে, আমি দুনিয়াকে বড় ভয় পেতাম, দুনিয়াকে আমি বড় ভয় পেতাম, কারণ দুনিয়ার মায়া মমতায় পড়ে যদি আমি কবরের মধ্যে চলে যাই তাহলে আমার হিসাব দেওয়া লাগবে, আল্লাহ আমাকে ছাড়বে না। ও আমার স্ত্রী রে, দুনিয়া আমি চাই না, চাই না, চাই না। এই কথা শোনার পরে ওনার স্ত্রী বলছে, ও স্ত্রী বলছে, আমার স্বামী গো, আপনি একটু আমাকে খুলে খেলে বলেন ব্যাপারটা কি। সেই সময় বলছে, তুমি কিছু মনে করবে না, তুমি কি আমাকে সাহায্য করবে? বলছে, হ্যাঁ আমি আপনাকে সাহায্য করব, তবে ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলুন। গভর্নর তখন বলছে, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্ট গিয়েছে, গরিব মানুষের একটা লিস্ট গিয়েছে, ওই লিস্টের ভেতরে আমার নামটা তুলে নেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্ট অনুযায়ী আমাকে 1000 দিরহাম দিয়েছে। এর থেকে আমি দূরে থাকতে চাইছিলাম, কিন্তু না 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 না, দুনিয়া আমার কাছে চলে এসেছে। এখন এই অর্থগুলো আমি গরিব মানুষের ভেতরে বিতরণ করে দেব, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? ওনার স্ত্রী বলছে, আমি সাহায্য করব, আপনি ওগুলো দান করে দেন। এখন এই গভর্নরটা ঠিক করেছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই গরিবের লিস্টে নামটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাও হাও করে কেঁদে ফেলেছিল। বলছে, আমি যাকে গভর্নর করেছি সেই গভর্নর আজকের গরিবের লিস্টেই নাম উঠে গেছে, তার মানে সে জান্নাত পেয়ে গেছে। এটা জোরে হবে না? তো আজকের যারা আমাদের খলিফা নিযুক্ত হয়েছেন, যারা গভর্নর হয়েছেন, তারা আলিশান জীবন যাপন করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন গভর্নর, তার কোনো সিংহাসন ছিল না। আমি যে সিংহাসনে বসে আছি এরকম সিংহাসনেও তিনি পান। খেজুর বাগানে শুয়ে থাকতেন, বালির উপরে শুয়ে থাকতেন, অথচ গোটা বিশ্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করত। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবীদের ঈমান পরীক্ষা করার জন্য যখন রোম সম্রাট রোমের সাথে লড়াই বেঁধে গেল, ওই লড়াইয়ের ভেতরে সাহাবীদেরকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। যখন রোমের সম্রাট বলছে, মুসলমানদের তো ঈমান খুব চাঙ্গা, এরা ঈমানের জোর কতটা এটা আমাকে দেখা লাগবে, ইমানের জোর কতটা এটা আমাকে দেখা লাগবে। তখন সৈন্যদেরকে বলছে, এই যুদ্ধের ময়দান থেকে তোমরা এক দল মুসলিম সৈন্যদেরকে গ্রেফতার করে এই রাজ দরবারে নিয়ে আসবে, আমি তাদের এই ঈমানটা পরীক্ষা করব। ওই যুদ্ধের ময়দান থেকে যখন এক দল
কাফেলাকে একদল সৈন্যকে গ্রেফতার করলো। ওই গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসলো। রাজ দরবারে নিয়ে আসার পরে তখন বাদশাকে বলছে, বাদশা, আমরা তো মুসলমান সৈন্যদেরকে গ্রেফতার করে আমরা রাজ দরবারে নিয়ে এসেছি, আপনি অনুমতি দিলে আপনার সামনে হাজির করাবো। বাদশা তখন বলছে, যাও তাদেরকে নিয়ে আসো। নিয়ে আসার পরে তখন বলছে, এই মুসলমান সৈন্যরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো না তোমাদের এই দলের আমিরকে, এই দলে এই কাফেলার আমিরকে? সেই সময় একটা নওজোয়ান যুবক, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে বললেন, আমি হলাম এই দলের আমির। আব্দুল্লাহ ইবনে হুযাফা একদম যুবক ছেলে, তিনি দাঁড়িয়ে বলছেন যে আমি হলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই দলের আমির। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা ডেকে বলছে যে, আব্দুল্লাহ, তুমি একটু এসো, আমার কাছে এসো, আমার পাশে বসো। বাদশার যত সৈন্য ছিল, সৈন্যরা বলছে, আমরা তো শত্রুকে ধরে এনেছি, বাদশা আমাদেরকে হুকুম দেবে। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে খতম করে দেব। না 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 না, বাদশা তখন কি করলো, তার পাশে বসিয়ে নিল। বসিয়ে নেওয়ার পরে বাদশা বলছে, ও আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা কথা আছে। একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে বসে নেওয়ার পরে বলছে, আব্দুল্লাহ, তোমাকে আমি খুব মহব্বত করি। আচ্ছা বলেন, একটা মানুষের সাথে যদি প্রথম সাক্ষাৎ হয়, কয়েক সেকেন্ডের ভেতরে কি একটা মানুষকে ভালোবাসা যায়? তার সাথে ব্যবহার করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তারপরে হয়তো ভালোবাসা তৈরি হতে পারে। কিন্তু দরবারে আসার পরে যখন স্টেজে বসানো হলো, চেয়ারের উপরে বসানো হলো, তখন বাদশা বলছে, আব্দুল্লাহ, আমি তোমাকে খুব মহব্বত করি। তবে এই মহব্বতের ভেতরে একটা জিনিস বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো তুমি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান। এখন তুমি যদি মুসলমান ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আরো ভালোবাসবো এবং তোমাকে মুক্ত করব। আর যদি তুমি মনে করো যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তোমার কওমেরা, তোমার বাড়ির লোকজন, তোমার গোত্রের মানুষ তোমাকে মেনে নেবে না, এই ভয় যদি থাকে, তাহলে তুমি আমার কাছে থাকো। বাদশা তখন বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুনে নাও, আমার একটা ঘরে কন্যা আছে, 16 বছরের বয়সের একটা কন্যা আছে। আমি সেই কন্যার সাথে তোমাকে বিবাহ দিয়ে দেব, আর আমার এই রোম সাম্রাজ্য, এই সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব, আর আমি মারা যাওয়ার পরে এই সাম্রাজ্যের তুমি একচ্ছত্র অধিপতি হয়ে যাবে। মানে সর্দি ছিল তো, ওটা গলায় এসে মানে চেপে ধরে। যাই হোক,
তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন এই কথা বলেছে যে আমার 16 বছরের একটা মেয়ে, সেই মেয়ের সাথে তোমাকে বিবাহ দাও, আর এই রোম সাম্রাজ্য যেটা তুমি দেখছো এর অর্ধেক তোমার নামে লিখে দেব, আর আমি মারা যাওয়ার পরে এই গোটা রোম সাম্রাজ্যের তুমি হবে একচ্ছত্র অধিপতি, তুমিই হবে মালিক। আচ্ছা বলেন, সরকার যদি এই রকম কিছু আমাদেরকে বলে যে তোমরা ইসলাম ধর্ম থেকে যদি বাইরে বার হয়ে আসো তাহলে তোমাদেরকে কোটি কোটি টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে, তোমাদেরকে ঘর দেওয়া হবে, আপনাদের কি মনে হয় যে ইসলাম ধর্ম থেকে বহু মানুষ ওদিকে যাবে না? জি যাবে না? আরে কি বলছেন, কি বলছেন? ঈমানওয়ালারা যাবে না, আর ঈমানেরই তো পরীক্ষা হচ্ছে। যারা ঈমানদার নয় ওদিকে যাবে। আরে সামান্য শুধু মোদি বাবু বলেছে আমি যদি সরকারে আসি কালো ধন 15 লক্ষ করে টাকা অ্যাকাউন্টে দেব, দিন গুনতে শুরু করেছে, টাকাটা কবে অ্যাকাউন্টে? কে? এই হচ্ছে ধোঁকা দিয়েছে, দেয়। ও যেদিন থেকে তার পরদিন থেকে মানুষকে শুধু লাইনে দাঁড়াতে হচ্ছে। ঠিক ঠিক কষ্ট। এখন তো বালিশে মাথা দিলে ঘুম আসে, দিনের বেলা চোখ জ্বালা করে ঘুমের জন্য, যেই ঘুমাতে যায় ওই তখন মাথার ভেতরে আসে আমি ভারতে থাকবো, তো থাকতে পারবো, যদি না থাকতে পারি তখন কি হবে? বলছে যদি কোনো মানুষকে ডি ভোটার করে দেওয়া হয় তাহলে ওই ভোটার লিস্টে ওকে নাম তুলতে গেলে একটা কোড বসানো হবে, ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল কোড, এই কোর্টের যিনি উকিল 30,000 টাকা ফি। কত বললাম? 30,000 টাকা ফি। এখন একজন মানুষের পরিবারে 5 জন ডিভোটার হয়ে গেছে, তার সম্পত্তি যা আছে, যদি ওই 5 জনা 5টা উকিল 4টে করে হিয়ারিং হবে, 4টে, তো 5টা উকিল যদি নিযুক্ত করে একটা উকিল হবে, এই 5টা উকিল যদি নিযুক্ত হয় আর 30,000 করে যদি যায় তাহলে প্রথম হিয়ারিং এ কত গেল? 3 5 15, 1.5 লাখ টাকা। এখন বলেন এই 1.5 লাখ টাকা তার কাছে নেই, উপায় কি? জমি বিক্রি করতে হবে, সুদের থেকে নিতে হবে, আর যদি সুদের থেকেও নিতে যায় তো বলবে ভাই যে তোর দেবো কি দেখে দেবো, তোর তো এমনি ভোটার লিস্টে নাম নেই, এ সম্পত্তি তো সব সরকার বাজেয়াপ্ত করলো, তো যে তোর এই সুদি দেবো না, তোর এই সম্পত্তি আছে 1.5 লাখ টাকার সম্পত্তি কিছু আমার নামে, এখনো সময় আছে, কেন 3টে হিয়ারিং হবে। ও 1.5 লাখ টাকা নিয়ে উকিলের ফি দিতে গেল, আর কোর্টের ভেতরে আরো খরচ আছে। ভালো করে শুনেন, আমি কোনো গাঁজাখড়ি কথা বলছি না, আমি A to Z সব খবর রাখছি এবং ওর উপরে নজর আছে যে কিভাবে কি হচ্ছে, এটা ইনশাআল্লাহ খুব দেখছি। যাই হোক, তো যদি এইরকম একটা মানুষের 4টে করে, 3টে না 4টে করে হিয়ারিং হয় আর গড় পত্তায় 50,000 টাকা করে খরচ হয়, তাহলে 4টে হিয়ারিং এ কত? 2 লাখ। আর 5টা মানুষের হিয়ারিং যদি হয় তাহলে 5 মানে 10 লাখ। এই 10 লাখ টাকা ও সম্পত্তি বিক্রি করে বি ভোটার থেকে ভোটার হলো, এবারে বলেন ও থাকবে কোথায়? ও তো থাকার জায়গা নেই, সম্পত্তি তো সব শেষ। এই হচ্ছে পরিকল্পনা। আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, আমার কথা মানো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব, এটা আল্লাহ কোরআনেও বলেছেন। কিন্তু এখন বর্তমান আল্লাহর উপরে ভরসা কমে গেছে, এখন আমাদের ভরসা হচ্ছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং
ভারতের প্রধানমন্ত্রী ও যদি আমাদের এই ভোটার লিস্টে নামটা রাখে তাহলে কোনো অসুবিধা নাই। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছে, আমাদের নাম কাটা যাবে না, অসুবিধা হবে না। এখন বলেন দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছু করে, তাহলে ঈমানটা কার? আরে বিপদের সম্মুখীন হব, আল্লাহ আমাকে বিপদ থেকে তুলবে, এটা আল্লাহ বলেছেন, কিন্তু এখানে এসে বিপদ থেকে আমাকে এরা তুলবে, তাহলে জি এদের উপরেই আসবে। দোকানে যাবে, বাজারে যাবে, এই নিয়েই আলোচনা, একটাবারও মুখ দিয়ে বার হয় না যে আল্লাহ আমাকে তৈরি করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিলেন মাটি আনতে, যে মাটি কান্নাকাটি করেছিল আল্লাহ সব করে আমাকে তৈরি করলো, আর সেই আল্লাহর প্রতি ঈমানই আমাদের থাকছে না, তাহলে কবরে গিয়ে আমাদের কি জান্নাতের বিছানা দেবে বলে মনে হয়? না, সামনে একটা রাত আসছে, এই রাতে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওই রাতটার নাম অনেকে বলে শবে বারাত, আমরা গোদা বাংলায় ওটাকে শবে বারাত বলি। শবে বারাত কথাটা কোনো হাদিসের মধ্যে নেই, এটা আছে লাইলাতুন নিসফু মিন শাবান, এই কথাটা আছে। তো এই শাবানের রাত্রিতে মানুষ মোক্ষম একটা সময় সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে যে বান্দা তোমাদের উপরে যত আযাব গজব আমি দিচ্ছি তো